হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল এন্ড আপনারা দেখছেন মিস টিভি। রিয়েলমি নার্জো 20, এটি রিয়েলমি নার্জো 10-এর সাকসেসরও বলা চলে। আজকের পুরো রিভিউতে রিয়েলমি নার্জো 10 ফোনটি আপনার জন্য কেমন হবে এবং এটি কি ভ্যালু ফর মানি কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির আনবক্সিংয়ে। ফোনের বক্সটি খুললেই প্রথমে পেয়ে যাবেন ফোনের ইউজার ম্যানুয়াল, এরপরে থাকছে ফোনটি, এছাড়া থাকছে একটি ফাস্ট চার্জার এবং ইউএসবি কেবল। ফোনের ডিজাইনটি অনেকটাই সুন্দর, এর ক্যামেরা সেটআপটি অনেকটাই আইফোন 11 প্রোর মতো দেখতে। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লেটিকে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন এইচডি প্লাস 720x1600 পিক্সেলস, যার পিপিআই ডেন্সিটি 270। ফোনটির ডিসপ্লেটি আইপিএস ডিসপ্লে হলেও দেখতে মোটামুটি সুন্দর, তেমন বেশি খারাপ না। তবে ফোনের ডিসপ্লেটির শার্পনেস এবং কালার রিপ্রোডাকশনে কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন। ফোনটির ওজন 208 গ্রাম, যা আমার থেকে একটু বেশি ভারী মনে হয়েছে। ফোনটির প্রোটেকশনে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং এর ব্যাক পার্ট এবং ফ্রেমটি প্লাস্টিক মেড। ফোনটির ডিউরেবিলিটি ছিল মোটামুটি ভালো। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রধান ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাগুলো হলো 8+2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। এই ক্যামেরাটি এই বাজেটে বেস্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস এবং বেটার ডিটেলস লক্ষ্য করেছি। ফোনের ক্যামেরা সেকশনটি আমার থেকে এই বাজেটে বেস্ট ক্যামেরা বলে মনে হয়েছে। এছাড়া এই ক্যামেরায় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফুল এইচডি 1080p-তে ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলোতে শার্পনেস মোটামুটি ভালো ছিল, তবে ডিটেলস অনেকটাই কম লক্ষ্য করেছি। এছাড়া রিয়েলমি ক্যামেরাগুলোতে অনেক ধরনের বিউটি মোড পেয়ে যাবেন, যা অনেকের কাছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি ইউআই। এছাড়া ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যেটি 12 nm একটি গেমিং প্রসেসর। মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি হলো একটি গেমিং প্রসেসর। এ বাজেটে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। পাবজি এইচডিআর হাই গ্রাফিক্সে খেলার সময় বাটার স্মুথ ফিল পেয়েছি। এছাড়া স্পনলাইন, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এসব গেমগুলো এই মোবাইলে অনেক স্মুথলি খেলতে পারবেন। ফোনটির প্রসেসরটির পারফরমেন্স ছিল এই বাজেটে মারাত্মক। সো গাইস, আপনার বাজেট যদি 15,000-এর নিচে হয় এবং আপনি যদি এক্সট্রিম লেভেলের গেম প্লে পছন্দ করেন, তাহলে এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট ফোন হতে চলেছে। প্রসেসর সেক্টরটি আমার থেকে বেস্ট বলেই মনে হয়েছে, কারণ এটি বেস্ট বাই। এছাড়া এর মেইন প্রসেসরে থাকছে ওক্টাকোর আপ টু 2.0 GHz-এর একটি প্রসেসর। জিপিইউতে থাকছে মালি G52 এবং MC2। সো গাইস, একটা কথাই বলবো, আপনি যদি গেম খেলার জন্য ফোন কিনতে চান এবং আপনার যদি বাজেট কম থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট ফোন। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 6000 mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া ইনবক্সেই 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে 0 to 100% চার্জ করতে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সময় লেগেছিল। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল এ বাজেটে এক্সট্রিম গুড। টানা হেভি গেমিংয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে যাবে এই ব্যাটারিটি। এছাড়া ইনবক্সে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যা দিয়ে প্রায় 2 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। সো গাইস, যারা হেভি গেম প্লে করেন এবং অতিরিক্ত গেম প্লে করেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট বাই। ফোনটির সিম সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। ফোনটির নেটওয়ার্ক সেকশনে দেওয়া হয়েছে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্টেড। ইউএসবি সেকশনে দেওয়া হয়েছে ইউএসবি ওটিজি, তবে থাকছে না টাইপ সি। এছাড়া ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5 mm হেড জ্যাকটি। ফোনটির লাউড স্পিকারটিও ছিল মোটামুটি অনেকটা লাউড। এছাড়া ফোনটি ডেইলি ইউজে ফোনের ওয়াইফাই স্পিড এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো একটা নেটওয়ার্ক সমস্যায় পড়িনি, যা অনেকটাই ভালো। ফোনটির সিকিউরিটিতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকটির আনলক স্পিড ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ার বাটন, ভলিউম বাটনগুলো ছিল ঠিকঠাক পজিশনে। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে র্যাম 4GB এবং রোম 64 128GB। ফোনটি বর্তমানে বাংলাদেশে এখনও সব জায়গায় অ্যাভেলেবল হয়নি, তবে ফোনটি বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল হয়ে গেলে ইন্ডিয়ান প্রাইসে এর প্রাইস হবে 4 64GB ভেরিয়েন্টের দাম 12,500 টাকা, 4 128GB ভেরিয়েন্টের দাম 13,500 টাকা। সো গাইস, এই প্রাইসগুলো অনেক সময় বেড়ে যায় আবার অনেক সময় কমে যায়, তাই দোকানে কন্ট্যাক্ট করেই ফোনটি কিনে নেবেন।
রিয়েলমি নার্জো 20 ফোনটির কোয়ালিটি এবং প্রাইস বিবেচনায় আমার থেকে বেস্ট মনে হয়েছে। এটি একটি বেস্ট বাজেট ডিভাইস, তাই এটিকে ভ্যালু ফর মানি বলা চলে। সো গাইস, ফোনটি যদি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যায় তাহলে দোকানদারকে শ্যাট আপ অ্যান্ড টেক মাই মানি বলে ফোনটিকে নিয়ে ফেলতে পারেন, কারণ আপনি এ বাজেটে পেয়ে যাচ্ছেন একটি বড় ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এছাড়া মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এছাড়া এই সবগুলোকে মেনটেন করার জন্য থাকছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। এছাড়া এর সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এত ভালো কিছু জিনিস অন্য কোনো বাজেট ডিভাইসে দেওয়া হয়নি। সো গাইস, রিয়েলমি নার্জো 20 ফোনটি এবছরের সেরা বাজেট ডিভাইস, তাই আমার অপিনিয়ন্স থাকবে এই ফোনটিকে কিনে নেওয়ার জন্য। বাকিটা আপনাদের চয়েস। সো গাইস, আজকের রিভিউটি যদি ভালো লেগে থাকে কি করছেন ভাই, লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের রিভিউটি এই পর্যন্তই। পুরো রিভিউটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি।